গাইস, দিস ইজ রিয়াভিজ ডায়েরি। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদিও অনেক পুরনো, তবে এটা কিন্তু খুব স্পেশাল। স্টোরিটা আমাদের হানিমুন ট্রিপের। অভিক যেহেতু একদমই ছুটি পায় না, তাই আমাদের ফার্স্ট ট্রিপটা অনেক লেট করিয়ে হয়েছিল। দিনটি ছিল 7 জুলাই 2025। ঠিক এক সপ্তাহ আগে সাডেন প্ল্যান হলো একটা ছোট্ট ট্রিপ করা যাক। আর দার্জিলিং যেহেতু অভিকের ঘোরা ছিল না, তাই দার্জিলিং যাবো বলেই প্ল্যান হলো। ব্যাগ প্যাক করতে করতে দিনটাও চলে এলো। আমাদের ফ্লাইট ছিল সকাল 6টায়। যেহেতু বাবা মামনি আমাদের এয়ারপোর্টে ড্রপ করতে যাবে বলেছিল, তাই ওনার কথা ভেবে অনেকটা আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আমরা যখন এয়ারপোর্টে এসে পৌঁছালাম তখন বাজে রাত 3টে। আর ঠিক টাইম মতো আমাদের ফ্লাইটটাও টেক অফ করলো। সময়টা যেহেতু রেনি সিজন ছিল, তাই টেনশনও হচ্ছিল ট্রিপটা আমাদের ভালো হবে তো। শুনেছি বর্ষায় পাহাড় আরও সুন্দর। কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারিনি ঠিকই, কারণ মেঘে ঢাকা ছিল, কিন্তু বৃষ্টির মধ্যেও পড়তে হয়নি। যথারীতি আমরা ল্যান্ড করলাম বাগডোগরাতে। আর সেখান থেকে আমরা চলে গেলাম শিটংয়ের ইয়োগি ঘাটে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল, পাহাড়ের কোলে কিছু ছোট্ট ছোট্ট হোমস্টেগুলো যেমন সুন্দর তেমন সুন্দর হোমস্টে আন্টির ব্যবহার আর আপ্যায়ন। আর খাওয়া দাওয়া, উফ, সে আর বলতে। পাহাড়ে এসে এরকম কাঁসার থালায় সাজানো গরম গরম ভাত আর ঘরোয়া রান্নার স্বাদ অতুলনীয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পাহাড়ের গায়ে মেঘগুলো আটকে আছে, যেগুলো দেখতে পেঁজা তুলোর মতো লাগছিল। আর সকাল সকাল চলে এলো চা, গরম গরম লুচি আর মটরের ঘুগনি। শিটংকে বাই বাই করে বেরোনোর সময় আন্টি আমাদের একটা ছোট্ট ফেয়ারওয়েল দিলেন। এটা ওখানকার কালচার। এরপর আমরা সাইট সিন করতে করতে পৌঁছে গেলাম একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা এত সুন্দর ছিল, যেখানে ড্রাইভার দাদাকে ওয়েট করতে বলি আমরা নেমে গেলাম ফটো আর ভিডিও তুলতে। এর সঙ্গে দেখতে পেলাম কিছু পাহাড়ি ঝর্ণা। সেখানে আবার শাওয়ার টাইপ একটা কিছু সেট করাও ছিল। পাহাড়ি ঝর্ণায় স্নান করার ইচ্ছে তো অভিকের ছিলই, তো সেই সুপ্ত ইচ্ছেটাকে মনে রেখে আমরা চলে গেছিলাম লেপচা ফরেস্টের পর্ব মিটিয়ে চলে এসেছিলাম আহালডারা ভিউ পয়েন্টে। মেঘে ঢাকা পাহাড়ের মধ্যেও সেখানে ছিল একটা আলাদাই শান্তি আর নিস্তব্ধতা। সেখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে খেয়ে নিলাম ঝাল ঝাল চিকেন মোমো। এরপর আমরা চলে এলাম চোখের শান্তির খোঁজে, মানে রংলি টি স্টেট দেখতে। যতদূর চোখ যায় ততদূর যেন সবুজ চাদরে ঢাকা। সেখানে আবার টিপলাকার আন্টিরা চা পাতাও তুলছিল। তো টি স্টেটের সঙ্গে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে আমরা চলে গিয়েছিলাম রংলি হোমস্টেতে। ডে 3তে রংলিকে টাটা বাই করে বেরিয়ে গেলাম দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার পথে আমরা একটু সাইট সিন দেখতে দেখতে যাচ্ছিলাম। পৌঁছে গেলাম গুম্বাডারা ভিউ পয়েন্টে। সেখানে চা খেয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্ক। আমি কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসি। পার্কের ভিতর একটা কোনাও মনে হয় বাদ রাখিনি। বৃষ্টির জন্য মাটি একদম নরম ছিল, তাই পা স্লিপ কাটার ভয় ছিল। দুগ্গা করে বেরিয়ে এলাম আমরা অর্কিড গার্ডেনে। অফ সিজন বলে ফুলগুলো তখনও ফোটেনি। এরপর আমরা চলে এলাম ঘুম মনস্টারিতে। মনস্টারি ঘোরার পরে চলে এলাম দার্জিলিং স্টেশন। মেন অ্যাট্রাকশন অফ দার্জিলিং টয় ট্রেনে করে হাই স্টেশন ঘুম স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেন থামলো বাতাসিয়া লুপে, মাত্র 20 মিনিটের জন্য। বাতাসিয়া লিপটা কিন্তু ভীষণ সুন্দর। কুয়াশা তো ঢাকা ছিল, ওই জন্য আমরা ভালোভাবে দেখতে পারিনি ঠিকই। আর যেহেতু টাইমটাও শর্ট ছিল, ওই জন্য আই লাভ দার্জিলিং স্পটটাতে ফটো তোলা হয়নি। এরপর আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশনে। সেখানে একটু বৃষ্টির জন্য মিউজিয়ামটা আর ঘুরে দেখা হলো না। ফিরে এলাম আমাদের হোটেলে। লাঞ্চ করলাম স্ন্যাক্স টাইমে। বিকেল তখন 4:30 মতো বাজে। ডে 4-এ চলে গেলাম রোপওয়ে করে রঞ্জিত ভ্যালি দেখতে। মেঘ ভেসে বেড়ালো, রোপওয়ের থেকে ভ্যালির ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আমরা রঞ্জিত ভ্যালির পুরো টি স্টেটটাই কিন্তু দেখতে পেয়েছিলাম। ভ্যালি থেকে ফেরার পথে রোপওয়েতে কিন্তু আমরা শুধু 2জন ছিলাম।
আর ওখানকার আঙ্কেলরা বলে দিয়েছিলেন রোপওয়েটাকে ব্যালেন্স করতে। পাহাড়ের মধ্যে মাঝ আকাশে আমরা শুধু দুজন, এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। অভিক তো মনের সুখে গান করেই যাচ্ছে, আর আমি ভাবছিলাম যদি রোপওয়েটা মাঝপথে খারাপ হয়ে যায়, যাই হোক নেগেটিভিটি তো আমার মধ্যে বরাবরই বেশি। এরপর আমাদের প্ল্যান ছিল জুতে যাওয়ার, কিন্তু থার্সডেতে জু বন্ধ থাকার জন্য সেটা আর হয়ে ওঠেনি। চলে গেছিলাম তেনজিং রকে, সেখানে অনেকে রক ক্লাইম্বিং করছিল, সেগুলো দেখতে দেখতে একটু শপিং সেরে নিলাম। অনেক কিছুই কিনেছিলাম, সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল এই ছোট্ট হোমস্টেওয়ালা ঝুনঝুনিটা। শপিং শেষ করে চলে এলাম সবুজে মোড়া চায়ের ঠিকানার খোঁজে, মোস্ট পপুলার প্লেস দার্জিলিং টি গার্ডেনে। সেখানকার ট্র্যাডিশনাল আউটফিট লুকে ছবি তুলে চলে এলাম আমরা দার্জিলিং ম্যাল রোডে। ম্যাল মার্কেটটা কিন্তু ভীষণ সুন্দর। 2016-17-তে আমি যখন ম্যাল মার্কেটে এসেছিলাম তখন কিন্তু এত বড় শপিং মল হয়নি। যাই হোক, ম্যাল মার্কেটে সেলফি পয়েন্টে বা আইডেন্টিফাই অফ দার্জিলিং গ্লেনারিজের সামনে ছবি তোলার পরে চলে গেলাম ম্যাল রোডে। সেখানে কোনো এক সিনেমা বা সিরিয়ালের শুটিং চলছিল। ম্যাল রোড থেকে ফিরে এলাম বিকেল 5টা নাগাদ, ডে 5। এবার বাড়ি ফেরার পালা। লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং ছিলেন রেনি সিজন বলে ধস নামার ভয়ে আমরা রোহিণী রোড দিয়ে ফিরলাম। ফেরার পথে কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট আর রোহিণী ফলস দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজেপি। আমাদের ট্রেন ছিল দুপুর 3টের সময়। অভিক তোর পছন্দের উইন্ডো সিট পেয়েই গেছে। যাই হোক, পাহাড় ছেড়ে আসার পরে মনটা খুবই খারাপ ছিল, তাই আর ফটো তোলা হয়নি। রাত 10:30টায় আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। বাবা মামনি তো আমাদের জন্য ওয়েট করে আছে। 1 সপ্তাহ পুরো আমরা বাড়ির বাইরে ছিলাম। যাই হোক, পাহাড়ের গল্প আমাদের এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।